কেমন আছো সবাই? আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। তো দেখো, আমার ঘরের পিছনে যে জায়গাটা আছে না, ওই জায়গাটাও ফ্ল্যাটকে দিয়ে দিয়েছে। দেখাচ্ছি তোমাদের, কারণ এই দেখো, এই জায়গাটাও ফ্ল্যাটে দিয়ে দিয়েছে। যাও একটু আলো বাতাস আসতো, এই যে খোলা আকাশটা এখান থেকে দেখা যেত, সব চারিদিকে বিল্ডিং, এইটুকুনো জায়গায় বাকি ছিল। এটাও এখন বন্ধ হয়ে যাবে, ফ্ল্যাট উঠে যাবে গেলে এই জায়গাটাও বন্ধ হয়ে যাবে, আর আকাশটা দেখতে পাবো না এখান থেকে। তো কিছু ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম, আর আলমন্ডগুলো না ভিজিয়ে খেলে বাচ্চাদের খাওয়ালে খুবই উপকার। আলমন্ডসগুলো আর কিশমিশও অনেক উপকার আছে, তোমরা তো জানোই। তো এরকমভাবে ভিজিয়ে রাখলে আলমন্ডের যে খোসাটা থাকে না, ইজিলি মানে ছেড়ে আসে সকালবেলা। তো রাতে ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা ভিজিয়ে রেখে রোজ খেলে ভালো। বেশি খেলে আবার হজমে গন্ডগোল হতে পারে, কারণ এটাতে প্রোটিন বেশি থাকে, তো এই জন্য। তো অল্প বাদাম আর কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এগুলি দিয়ে একটা ব্রেকফাস্ট করব। খুব ইজি ব্রেকফাস্ট, মানে এটা ইজি কেন, কারণ এটা অলরেডি তৈরি করা আছে। ক্রিসপি ভার্মিসেলি, মানে লাচ্ছা সেমাই যেগুলোকে বলা হয় আর কি, এটা হলদিরামের। তো এগুলো অলরেডি মানে রেডি টু ইট। শুধু কি করতে লাগে, দুধটা ভালো করে জাল করে তারপর মিক্স করতে লাগে। তো এই দেখো, এগুলো মানে অনেকটাই বড় প্যাকেট নিয়েছি, যাতে বেশ কিছুদিন যায়। আর সকালবেলা টিফিনটা না একটা ঝামেলা, কি দেবো এরকম হয়ে যায়। তো এই দেখো, দুধের মধ্যে চিনি আমি দিয়ে দিচ্ছি, দিয়ে জাল করেছি দুধটাকে কম আছে। তো জাল করে নেওয়ার পর, একটু ঘন করে নেওয়ার পর তারপর নামিয়ে দুধটা একটু গরম থাকতেই সেমাইগুলো দিয়ে দিতে হবে আর কি। তাহলে আর সেমাইগুলো জাল দেওয়া দরকার নেই, ওইগুলো রেডি টু ইট। তো দেখো, এখন আমি সেমাই দিয়ে দিচ্ছি। এই যে একটা বড় নিয়েছি, এগুলো রাউন্ড শেপের থাকে, এরকম থাকে। আর এটার মধ্যে অলরেডি দেওয়া আছে সুইটেন ছাড়া, বাকি সব কিছু দেওয়া আছে। তো ইনগ্রিডিয়েন্টসে লেখা আছে কি কি দিয়ে এটা বানানো। এই দেখো, তো কিছুক্ষণ আমি এইভাবে এটা রেখে দেওয়ার পর সেমাইগুলো যখন দুধের সঙ্গে ভালোভাবে মিশবে, তখন সেমাইগুলো ফুলে উঠবে আর খেতেও ভালো লাগবে। আর একটু দুধটা আমি বেশি দিই, কারণ দুধ বেশি দিলে আমারও ভালো লাগে, আমার ছেলেরও ভালো লাগে। আর আমার হাজব্যান্ড তো এইসব খাই না, দুধ খাই না ও। আর এখন তো আরও খায় না, কারণ গলব্লাডার অপারেশন করে হয়ে গেছে, তো এখন আরও খায় না, ওর হজমে গন্ডগোল হয়। তাই আমি আর আমার ছেলে খেয়ে থাকি। আর আমার শাশুড়ির মায়েরও গলব্লাডার নেই, আগেও অপারেশন হয়ে গেছে। তো যাই হোক, এখন এটা হয়তো বা ঘোরাঘুরি হচ্ছে আর কি, পাথর গলব্লাডার। তো দেখো, আমি এখন কিশমিশগুলো দিয়ে দিয়েছি, যেগুলো ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলা। আর আলমন্ডসগুলো যে ছাড়িয়ে নিয়েছি, ওইগুলিও আমি দিয়ে দিচ্ছি এখানে। আর আলমন্ডসে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে, আর যেই জন্য ইনফ্ল্যামেশন কমায়। আর এটার মধ্যে ব্যাড কোলেস্টেরল কমানোর উপাদানও রয়েছে, আর গুড কোলেস্টেরল বাড়ায় এটা। তো এই জন্য খুবই উপকারী, আর হার্টের জন্য খুবই ভালো এই আলমন্ডসটা। তো অল্প করে রোজ নিয়মিত রাখলে খাবারে খুবই মানে হেলদি হবে জিনিসটা, খাবারটা। তো আমি এইভাবে করে ফ্রুটসগুলো দিয়ে, বা এটার মধ্যে কেশু নাটও দিতে পারো, আজ আমি দিইনি, তো পাল্টে দিই আর কি ড্রাই ফ্রুটসগুলো। তো দেখো, এখন অনেকটাই ঘন হয়েছে এটা, সেমাইটা পুরোপুরি দুধের মধ্যে মিশে গেছে। তো এই পর্যায়ে এখন খেয়ে নেওয়া যাবে। তো খুব তাড়াতাড়ি হয়ে যায় এরকমভাবে আমাদের সকালের টিফিনটা, টেস্টিও হয়। তো দেখো, টিফিন হয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে এসেছি। তো আজ একটা নিরামিষ রান্না করব, ঘরে যে সবজিগুলো আছে ওইগুলো দিয়ে। তো এখন তো পটল, তারপর পেঁপে,
আলু, টমেটো, মানে যে সবজিগুলো ছিল ঘরে ওইগুলি নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো সবজি নিতে পারো। আর আলু পটল দিলে না খুব টেস্টি হয়। তো কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালোভাবে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। আর পটল এরকমভাবে কেটেছি আমি, তোমরা ইচ্ছে করলে লম্বা করেও কাটতে পারো। আর পেঁপেটার মতো, পেঁপেটা যেরকম লম্বালম্বিভাবে কেটেছি, কারণ পেঁপেগুলো বেশি ছোটো করিনি, কারণ গলে গেলে না মুখে লাগে না, তাই একটু লম্বা করে কেটেছি আর কি। আর দেখো এখানে আমি একটা পেস্ট করে নিচ্ছি মশলার। এখানে নিয়েছি গোটা ধনে কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, তো এই জন্য আমি বেশ কিছু গোটা ধনে এখানে নিয়েছি। আর নিয়েছি কি হলো এটা জিরাটা, মানে মিষ্টি জিরাটা, বড় জিরা যেটাকে বলা হয় আর কি। তো এই জিরাটা কিন্তু পেটের জন্য ভালো। তো বড় জিরা দিলে কি হয়, একটু মিষ্টি আর একটু ঝাল ঝাল হবে, তরকারিটা খুব ভালো লাগবে। আর এখানে ছোটো জিরাটা আমি ইউজ করব না। তো দেখো এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি, সবজিগুলো থেকে জল বেরিয়েছে। আর এইভাবে করে খেলে না খুব মুখরোচক হয়। আর যারা সবজি বেশি খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে, এত মানে টেস্টি হয় আর কি এরকমভাবে করলে। তো সিজনে যখন যেরকম সবজি থাকে তখন সেরকম সবজি দিয়েই করা যায় এটা। তো আমার আলু পটল আর পেঁপে দিয়ে এরকমভাবে খুব টেস্টি লাগে, তাই আমি এগুলোই নিয়েছি। আর এই দেখো একটু জল দিয়ে দিচ্ছি এখন। আর আমি দিয়ে দেবো গিয়ে হলো আজ লাল লঙ্কা দিয়ে করছি, তো তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো এর সাথে, আমি আজ দিইনি। তো ঝালটা পরিমাণ মতো নিয়ে দেবে। তো এইরকমভাবে আমি পেস্ট করে নিয়েছি। তো পেস্টটা এখন আমি দিয়ে দেব, সবজিগুলো একটু হয়ে এসছে তাই। তো এই পেস্টটা থেকে দারুণ সুগন্ধ বার হয়, একটু ভাজা ভাজা হলে পর, তেলটা ছেড়ে আসলে পর খুব দারুণ লাগে এরকমভাবে খেতে। আর এখন বাটাবুটির ঝামেলা ছাড়াও পেস্ট করে নেওয়া যায়, একদম বাটার মতনই তো হয়ে যায় জিনিসটা। আর বাটা মশলা দিয়ে বা পেস্ট করা মশলা দিয়ে যেরকম একটা টেস্ট হয় তরকারি, সেগুলো গুঁড়ো মশলা দিয়ে কোনোদিনও হয় না, এটা তো সত্যি। তো তাই যখনই সবজি একটু টেস্টি করে খাইতে ইচ্ছে হয় তখন এইভাবেই মিক্সিতে গ্রাইন্ড করে নিই সবগুলো, তারপর করে নিই আর কি। তো দেখো এখন এই পর্যায়ে এখন এখানে দিয়ে দিলাম একটু জল, মশলার বাটিটা দিয়ে আমি এগুলো একটু হতে দেবো আর কি। আর দুধ বা এরকম অন্য কিছু ইউজ করা যায়, কিন্তু আমি আজ করিনি। তো এটা একটু ঢাকা দিয়ে দিলাম। তো এরপর দেখো ভালোই জল বেরিয়েছে, সে একটু সেদ্ধ মতো হয়েছে। তো এই পর্যায়ে গরম মশলাগুলো নিয়েছি পেস্ট করে নেওয়ার জন্য, গোটায় নিয়েছি দারুচিনি আর এলাচ। তো একদম মিহি করে পেস্ট করতে হবে, নালে পর খেতে টেস্টি হবে না। তাই আমি এগুলো একটু ভেঙে দিচ্ছি যাতে পেস্টটা একদম দানা দানা না থাকে, একদম স্মুথ হয়ে যায় তাই। তো তোমরা যে কোনো বুলেট মিক্সার ইউজ করতে পারো। তো দেখো করে নিয়েছি, আর এখন আমি দিয়ে দিচ্ছি দারুচিনি আর এলাচ বাটাটা। তো দারুণ সুগন্ধ বেরিয়েছে, আমার রান্না প্রায় হয়ে এসেছে। তো এইভাবে করে খেলে যে কোনো নিরামিষ দিনেও তোমরা মানে মাছ মাংসের কথা তোমাদের মনেই পড়বে না, এরকমভাবে খেলে এত টেস্টি লাগবে যে পেট পুরে ভাত খেয়ে নিতে পারবে, মাছ মাংসের দরকারও পড়বে না। তো আমি তো এরকম করি, আমার খুব ভালো লাগে, তোমরাও করে অবশ্যই জানাবে, বা কে কে অলরেডি করে খেয়েছো বলবে। আর এখন নামিয়ে নিচ্ছি। সবজিগুলো বেশি ছোট করিনি, একটু গোটা রেখেছি, মানে একটু বড় সাইজ করে কেটেছি যাতে মুখে পড়লে ভালো লাগে খেতে, তাই।
তো দেখো কত সুন্দর হয়েছে, আর স্মেলটা না দারুণ বেরিয়েছিল। আর আমার ছেলে বলছিল, মা তুমি কী রান্না করেছো, আমি তো গন্ধ পাচ্ছি। আমি বলছিলাম, হে বাবা আসছি, একটু অপেক্ষা করো, এখনই ভাত বেড়ে নিয়ে আসছি। তো তাই আমি অত বেশি ঝাল দিলাম না, তোমরা ঝালটা তোমাদের পরিমাণ অনুযায়ী লঙ্কাটা দেবে আর কি, পেস্ট করে দিয়েছি। আজ আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই সুন্দর সুন্দর রান্না করে তোমরাও শেয়ার করবে। তো তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরাও, সেটাও খুব ভালো লাগে। তো টাটা, বাই বাই।